বনগাঁ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে আগুন, আতঙ্কে অভিভাবকরা। বনগাঁ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা যায়, শিশু বিভাগের পাশে থাকা একটি ঘর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকে। এরপর ধোঁয়া ছড়িয়ে পড়ে হাসপাতালের শিশু বিভাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু বিভাগে ভর্তি থাকা রোগীদের পরিবারের মধ্যে। এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। গোপালবাবু শিশু বিভাগে ভর্তি থাকা রোগীর পরিবারদের সাথে কথা বলেন এবং পরিবারের লোকেদের আশ্বস্ত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শর্ট সার্কিট থেকে একটি ফ্যানে আগুন লেগে যায়। তবে এই ঘটনার পরে শিশু বিভাগে ভর্তি থাকা রোগীদের পরিবারের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অভিভাবকদের অভিযোগ, আগুন লাগার সময় আমাদের কাউকে ওয়ার্ডের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি এবং কি হয়েছে জানতে চাইলেও সঠিকভাবে জানানো হয়নি। অনেক দূর থেকে আমরা চিকিৎসা করতে এসেছি। এখন এই ঘটনার যথেষ্ট ভয় ও আতঙ্কে আছি, যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনি খুলে দিন, আমরা ভেতরে ঢুকবো, খুলে দিন। ওয়াচম্যান ভালো করে তালা দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে গেটে, ওখানে খুলছেই না। তারপরে যখন গেট পাবলিক সব ধাক্কা দিচ্ছে তখন খুলে দিয়েছে, তখন আমরা সব বাচ্চা বের করে এনেছি। অনেক বাচ্চা আছে, তার দায়িত্ব নিত, ওনারা নিত। দুর্ঘটনা তো ঘটতেই পারতো, কারোর রক্ত চলছে, কারোর স্লাইন চলছে, বাচ্চা নিয়ে কেউ এগোতেই পারছে না। সেটা এখন এইখানকার ওয়ার্ড। হ্যাঁ, এই ভিতরে ইলেকট্রিক থেকে আগুন ধরে গেছে। হ্যাঁ, ধোয়া ঘর পুরো ধোয়া হয়ে গেছিল। আমার ছেলে ভর্তি রয়েছে। ভয় তো লাগছে, কি করব। বাচ্চাদের ওয়ার্ড এখন আমাদের তো সরকারি এখানে আসতে হয়। দুর্ঘটনা ঘটে যেতে পারতো, এগুলো সুপারদের দেখা উচিত। হ্যাঁ, অবশ্যই। তারপরে ওখান থেকে ভিতরে যেতে দেয় না, গেটটা বন্ধ করে রেখেছিল। বাবা মা কেউ যেতে পারছে না, ওদিক থেকে চিৎকার করছে। আমাদের দিচ্ছিল বলে বাচ্চাটা মারা আছে। আগুনটা পড়েছে আমার ছেলের একদম বেটেই। বাচ্চাটা যদি না সরাতো বাচ্চাটাকে পাওয়া যেত না। ঠিক আছে, আমার খুব কপালে জোর, ওই জন্য বাচ্চাটাও আমি পেয়েছি। ঠিক আছে, আমার 1 বছর 7 মাসের বাচ্চা, পায়খানা বমি। ভয় লাগছে, এখন তো পেশেন্ট তো থাকতে যাচ্ছে না, বাড়ির লোক থাকতে যাচ্ছে না, বলছে বাড়ি গেলে হয় ভালো, ছুটি নিয়ে বাড়িতে চলে যাবো, বাড়ি থেকে আউট ডাক্তার দেখাবো। এখন বাড়ির সব আসুক, ডিসিশন নেওয়া, তারপর যেটা ভালো বুঝে সেটা করবো। ওটা কারেন্ট নাকি আগুন ধরে গেছে, ফ্যানে চলতে। কিভাবে আগুন লাগলো? আমরা তো এখানে বসে আছি। এবার ওখানে ওই আমার নাতি যে ওয়ার্ডে ভর্তি আছে, তার পাশে একটা ছোট একটা রুম আছে। ওই রুমে ডায়রিয়া কেসের বাচ্চা, ওই রুমের মধ্যে আগুন লেগেছে। শুনলাম নাকি ফ্যানের থেকে লেগেছে। আমরা চোখে দেখিনি, আমরা শুনলাম, তো ঢুকতে দেয়নি ভেতরে। তারপর আমরা যখন সব দৌড়ে গেলাম, আমার নাতি 1.5 মাসের বাচ্চা এখানে ভর্তি, দৌড়ে গেছি, আমাদের ঘরে ঢুকতে দিচ্ছে না, গেট আটকে রেখে দিয়েছে। এবার আমরা বলছি আমাদের বাচ্চা আমরা আগে বের করে নেবো টেনে। তারপরে ঠেলা থাকা করতে করতে উনি গেট খুলে এইবার সব বাচ্চা বের, মানুষ। ফ্যানের শর্ট সার্কিট হয়েছিল, যেটা কেবিনের মধ্যে, যার ফলে ফ্যানটা জাম হয়ে যায় এবং সেখানে একটা আগুনের মতন ধরে। সে ফ্যানটা খুলে দিয়েছে, অবস্থা এখন আয়ত্তে আছে। সামান্য আগুন জ্বলেছিল, আয়ত্তে আছে। ফায়ার ব্রিগেড এসেছিল, আইসি বনগাছি ছিল। সবাই মিলে আমরা বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় নজরদারি করছি এবং আমাদের যেটা সব বাচ্চাই স্বাভাবিক আছে, চিকিৎসা চলছে এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হবে।